ইসরায়েলের পশুসুলভ আচরণের ফলে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সাথে তাদের সংঘর্ষ যেন শেষই হচ্ছে না, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর ওপর আঘাতের হুমকি ইসরায়েলের। এরপর জানিয়ে দেব পশ্চিম তীরে বিস্ফোরণে আহত 17 ইসরায়েলি সেনা। এদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত 2। এরপর জানিয়ে দেব বলিভিয়ায় অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ, সেনাপ্রধান গ্রেফতার। আরও জানিয়ে দিব রাশিয়া ও বেলারুশের সঙ্গে সীমান্তে ইউ প্রতিরক্ষা লাইন চায় পোল্যান্ড ও বাল্টিকরা। সর্বশেষ জানিয়ে দিব 66 বছরের ফিলিস্তিনি নারীর ওপর কুকুর লেলিয়ে দিল ইসরায়েলি সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর ওপর আঘাতের হুমকি ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট তার ওয়াশিংটন সফরকালে জানিয়েছেন, ইসরায়েল লেবাননের সঙ্গে যুদ্ধ চায় না, তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর ওপর ধ্বংসযজ্ঞ চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার তার এই সফর শেষ হয়েছে। সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়োব গ্যালান্ট বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে সব পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছি। হিজবুল্লাহ ভালো করেই জানে যে যদি যুদ্ধ শুরু হয় আমরা লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারি। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর প্রতিশোধে ইসরায়েল গাজায় ধারাবাহিক বিধ্বংসী হামলা চালাচ্ছে। এরপর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটছে। গ্যালান্ট দাবি করেছেন, সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েল 400 জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। পশ্চিম তীরে বিস্ফোরণে আহত 17 ইসরায়েলি সেনা। অধিকৃত পশ্চিম তীরের জেনিন বিস্ফোরণে আহত অন্তত 17 ইসরায়েলি সেনা। আজ বৃহস্পতিবার 27 জুন এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা ঘটিয়েছে এই বিস্ফোরণ। জেনিনে অভিযানের নামে তাণ্ডব চালানোর সময় ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা প্রতিরোধের মুখে পড়েছে তেল আবিবের সেনারা। গত 3 দিন ধরে ব্যাপক জোরালো অভিযান চলছে। বুলডোজার, ড্রোন ও হেলিকপ্টার দিয়ে চলছে আগ্রাসন। এই 3 দিনে পশ্চিম তীর জুড়ে অন্তত 113টি অভিযানে 80-র বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। গুড়িয়ে দেওয়া হয়েছে অনেক ঘরবাড়ি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম তীর ও জেরুজালেমেও তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত 2। সিরিয়ার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 2 জন নিহত এবং আরও 1 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার 26 জুন রাতে এই হামলা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রতিবেদনটিতে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ওই দিন রাত প্রায় 11:40 ইসরায়েলি শত্রুরা গোলান হাইটস থেকে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায়। এ সময় আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দেয়। কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে দেশটিতে এই ধরনের অভিযান জোরদার করেছে তারা। বলিভিয়ায় অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ, সেনাপ্রধান গ্রেফতার। বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্টের প্যালেস ঘিরে ফেলেও সৈন্যরা সরে গেছে। গ্রেফতার হয়েছেন সেনাপ্রধান। লাপাজে প্রেসিডেন্ট লুইস আর্শের বাসভবন সৈন্যরা ঘিরে ফেলে। প্রেসিডেন্ট বলিভিয়ার নাগরিকদের বলেন তারা যেন গণতন্ত্র রক্ষা করতে সক্রিয় হন। বিশ্ব নেতারা অভ্যুত্থানের নিন্দা করেন। তবে সেনাবাহিনীর এই অভ্যুত্থান
দীর্ঘস্থায়ী হয়নি। বুধবার বেলা 4টা নাগাদ তারা প্রেসিডেন্টের প্রাসাদে ঢোকে। কয়েক ঘন্টার মধ্যেই সেনারা প্রেসিডেন্টের বাসভবন সহ সরকারি এলাকা থেকে সরে যায়। প্রেসিডেন্টের নির্দেশ ও অন্য সরকারি কর্মকর্তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করার পর তারা সরে যায়। বলিভিয়ার কর্তৃপক্ষ বিদায়ী সেনাপ্রধান জুয়ান জোস জুনিগাকে গ্রেফতার করেছে। সৈন্যরা তার প্রাসাদে আসার পর আর সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বলিভিয়ার সৈন্যরা কয়েকটি ইউনিট বেআইনিভাবে জড়ো হয়েছে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। যখনই এই অভ্যুত্থান চলছে তখনই তিনি নতুন সেনা কমান্ডারদের নাম ঘোষণা করেন। তারা তখন প্রেসিডেন্টের প্রাসাদ ও লা পাজের কেন্দ্রে থাকা অন্য জায়গা থেকে সৈন্যকে ফিরে আসার নির্দেশ দেন। সৈন্যরা যখন ফিরে যাচ্ছে তখন আরশের হাজার হাজার সমর্থক বলিভিয়ার পতাকা নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। রাশিয়া ও বেলারুশের সঙ্গে সীমান্তে ইইউ প্রতিরক্ষা লাইন চায় পোল্যান্ড ও বাল্টিকরা। রাশিয়া ও তার মিত্র দেশ বেলারুশের সঙ্গে সীমান্ত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত দেশ পোল্যান্ড ও বাল্টিক দেশ পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া। বুধবার 26 মে জোটের এই সীমান্তে একটি প্রতিরক্ষা লাইন তৈরি করার আহ্বান জানিয়েছে দেশগুলো। মস্কোর সামরিক হুমকি ও অন্যান্য ক্ষতিকারক কার্যকলাপ থেকে ইইউকে রক্ষার জন্য এই লাইন তৈরি করতে চায় তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বৃহস্পতিবার থেকে ব্রাসেলসে শুরু হওয়া একটি শীর্ষ সম্মেলনে আলোচনার জন্য ইইউর চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠায় এই 4 দেশের নেতারা। চিঠিতে তারা বলেছেন, এই প্রকল্পটি জোটের 27টি দেশের 45 কোটি মানুষকে সুরক্ষা দেবে। এছাড়া এটি বাস্তবায়নে জোটটির সব সদস্যদের আর্থিক সহায়তারও প্রয়োজন হবে। রয়টার্সের দেখা 4 নেতার ওই চিঠিতে বলা হয়েছে, সামরিক এবং হাইব্রিড হুমকি থেকে ইইউকে রক্ষার জন্য রাশিয়া ও বেলারুশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বরাবর একটি প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণ করা জরুরি। 66 বছরের ফিলিস্তিনি নারীর ওপর কুকুর